হ্যালো এভরিওয়ান, আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটার নাম দিয়েছি আমি শুধুই আমরা। তো এই ব্যাপারটা পরে বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমরা আছি শিলিগুড়িতে আমার একটা বান্ধবীর ননদের বাড়ি। আর আমরা আজকে সবাই মিলে যাব জলদাপাড়া ন্যাশনাল পার্কে। তো তারই একটা ছোট্ট ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আরে এতেই দুজনা করে হয়ে যাবে। হাই বলো না, করিস না বলো। হাই বলুন। আর আমি কয়জন আছে? আর নিও না গো, চলো। গাড়ি চালা। চারজন হয়ে গেছে, চলো না, আর উঠাতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। দাদা আমাদের দেরি। চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আর আমরা ভেবেছিলাম বিকাল 4টে যেই সাফারিটা হয় সেটাই যাব, কিন্তু টিকিট পাইনি। তার জন্য এই ভর দুপুরে বেরিয়েছি, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। তাহলে আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারি। ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই ভিডিওটা দেখে বুঝে নাও যে কেমন রোদ ছিল, মানে প্রচণ্ড রোদ ছিল। এই রোদে বেরিয়েছি আমরা, কারণ বললামই তো টিকিট পাচ্ছিলাম না। সবথেকে কষ্ট পেয়েছে বাচ্চাগুলো। জঙ্গল সাফারিতে দুটো জায়গায় দাঁড়িয়েছিল। প্রথমে এখানে দাঁড়িয়েছিল, যেখানে দুটো তিনটে ময়ূর দেখেছিলাম। মানে আমি চোখে দেখতে পাচ্ছিলাম, ক্যামেরায় আসছিল না বলে আমি ময়ূর বসিয়ে দিয়েছি। আর এই রাস্তায় গন্ডার দেখেছিলাম অনেকটা দূরে, তাও পিছন ঘুরে দাঁড়িয়েছিল। আর এখানে দুটো হাতে দাঁড়িয়েছিল, যেটা আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় তুলতে পারিনি, কারণ আমি ক্যামেরাটা ঠিকভাবে অ্যাক্সেস করতে পারি না, তাই এই অবস্থা ভিডিওর। তো যাই হোক, সেকেন্ড টাইম এখানে একবার দাঁড়াই। ওই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরের এই যে উপরে আসতে হয়, এখান থেকে গন্ডার আর বাইসান দেখেছি। জলদাপাড়ার জঙ্গল সাফারি শেষ। এখন আমরা যাচ্ছি একটা হোটেলে দুপুরের খাবারটা খেতে। তারপরে চলে গেছিলাম নদীর ধারে, যেখানে হাতি গন্ডার আসে নাকি জল খেতে, তার জন্যই গেছিলাম। আর খুব সুন্দর একটা মন্দির আছে ওখানে। হ্যাঁ, জয় মহাকাল। আমরা ওই ব্রিজের নিচে গেছিলাম। তো আমরা এখানে কিছুই দেখতে পাইনি, কিন্তু জায়গাটা ভালো ছিল। আর এখন আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটা টোটো না অটো কোনোটাই দাঁড়াচ্ছিল না। তো সবার লাস্টে একটা অটো রাজি হলো। তো একটা অটোতে দেখো আমরা কতজন উঠেছি। বলে না, যদি হয় সুজন তেঁতুলপাতায় নজন, আর যদি হয় কুজন। এর পরের লাইনটা তোমরা অবশ্যই কমেন্টে লিখো, যারা যারা জানো। আর এই ভিডিওটার নাম শুধুই আমরা কেন দিয়েছি বুঝতেই পারছো,
কারণ তোমাদেরকে কোনো পশু পাখি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আর শুধুই আমরা, কারণ ভিডিওটাতে শুধুই আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।